ছোট মেয়ে লাবণী জানালার পাশে বসে থালার ওপর আঙুল দিয়ে লাইন টানছিল। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। তার বড় ভাই শুভ কলেজের ইউনিফর্ম পরে দরজার কাছেই দাঁড়িয়েছিল, ব্যাগ কাঁধে। মা রান্নাঘরে ছিল। দাদু, আমি আজ স্কুলে যাব না। দাদু লাবণীর কথাটা শুনে বলল, কেন রে, কি হয়েছে? বৃষ্টি পড়ছে তো আজ। শুভ হেসে বলল, বৃষ্টিতেই তো মজা, ছাতা নিয়ে যাব। আরে, তোর নতুন রেনকোটটা তো আছে। লাবণী তার মুখ ভার করে বলল, কিন্তু মাঠে গেলে তো ভিজে যাব। ক্রিকেট খেলা হবে না দাদা। শুভ তার কাঁধের থেকে ব্যাগ নামিয়ে রেখে লাবণীর পাশে এসে বসল। একদিন ক্রিকেট না খেললেই বা কি, একটা গল্প শুনবি? লাবণীর চোখ জ্বলে উঠল। গল্প শোনার জন্য হাততালি দিল। কোন গল্প শোনাদি দাদা? একটা শহরের গল্প, যেখানে কোনোদিন বৃষ্টি হয় না। শহরটার নাম ছিল শুষ্কপুর। সেখানে কখনো বৃষ্টি পড়ত না। আকাশ সব সময় ফাঁকা, নীল আর ধুলোয় ভর্তি। গাছগুলো ধূসর, পাতাগুলো ঝুলে পড়া। শিশুরা কখনো মেঘ দেখেনি। বৃষ্টি শব্দটা শুধু পুরনো বইয়ে পড়েছে। একদিন শুষ্কপুরে এক অদ্ভুত ঘটনা ঘটল। শহরের মাঝখানে সবচেয়ে শুকনো চত্বরে হঠাৎ একটি ভাঙা ও ছোট্ট টিউবওয়েলের মুখ থেকে টপ টপ করে জল পড়তে শুরু করল। কিছুদিন পর একটি সবুজ চারাগাছ মাথা তুলল। ওই স্থানে কতগুলো শিশু স্কুল যাওয়ার পথে অবাক হয়ে তাকিয়ে রইল ওই ছোট্ট চারা গাছটার দিকে। এক শিশু বলল, এটা কি সবুজ রং কেন? আরেক শিশু বলল, ভাঙা টিউবওয়েলের মুখ থেকে জলটা টপ টপ শব্দ করে পড়ছে। তারা ওই ছোট্ট চারাগাছটার নাম দিল টিপ টিপ। একজন বৃদ্ধা তাদের কাছে এসে দাঁড়ালেন, যিনি ছোটবেলায় একবার বৃষ্টি দেখেছিলেন। বৃদ্ধা ধীরে বললেন, এটা শেষ নয়, এটা শুরু মাত্র। শিশুরা ঠিক করল তারা টিপটিপের যত্ন নেবে। প্রতিদিন নিজেদের পানির বোতল থেকে একটু একটু করে জল দিত। দিনে দিনে টিপটিপ বড় হতে লাগল। তার চারপাশে ঠান্ডা স্নিগ্ধ বাতাস বইতে শুরু করল। পাখিরা আসতে লাগল। একদিন সকালে এক শিশু দেখে বলল, এই দেখো, টিপটিপের পাতার ডগায় জল। টিপটিপের পাতা থেকে একটি স্বচ্ছ ফোঁটা টপ করে নিচে পড়ল। ঠিক তখনই বাতাসে জমতে লাগল সাদা নরম কিছু। সব শিশুরা একসাথে চিৎকার করে বলল, মেঘ! মেঘ! সত্যিকারের মেঘ! ছোট মেঘটা টিপটিপের ওপর এক ফোঁটা বৃষ্টি ফেলল। এক শিশু আনন্দে বলল, আমি মেঘ দেখেছি, বৃষ্টিও দেখেছি। তার কিছুদিন পর খবরটি ছড়িয়ে পড়ল। বড়রা প্রথমে অনেক বিরক্ত হল। এক বড় মানুষ বলল, এসব কি বাচ্চা মানুষই তোমাদের? কিন্তু ধীরে ধীরে বড়রা বুঝতে পারল, টিপটিপের কাছে দাঁড়ালে মনটা শান্ত হয়ে যায়। একদিন শহরের সবচেয়ে ব্যস্ত মানুষ রতন কাজে যাওয়ার সময় দেখলেন তার জুতোর পাশে ছোট ঘাস। রতন নিজের মনে বলল, আমি তো এটা চিনি, এটা আমার ছোটবেলার গন্ধ। সেদিন আর তিনি কাজে গেলেন না, টিপটিপের নিচে বসে রইলেন। এখন টিপটিপ একটা ছায়াদার গাছ, তার মাথার ওপর ছোট্ট মেঘ ঘোরে। শুষ্কপুরের মানুষ শিখেছে, একটু যত্ন, এক ফোঁটা আশা অনেক কিছু বদলাতে পারে। শুভ গল্প শেষ করল। লাবণী নরম গলায় বলল, তার মানে বৃষ্টি শুধু ভেজায় না, সেটা আনন্দ আনে। হ্যাঁ, আর কখনো কখনো আমরা নিজেরাই কারোর জন্য বৃষ্টি হয়ে উঠতে পারি। লাবণী দৌড়ে গিয়ে রেনকোট পরল। আর লাবণী বলল, চলো দাদু, স্কুলে যাই। আজ বৃষ্টির মধ্যে হাঁটব, আর বিকেলে টিপটিপের মতো একটা গাছ লাগাব। রান্নাঘর থেকে মা বলল, শুভ, লাবণীর হাত ধরে যাও স্কুলে দিয়ে এসো। আর লাবণী, গাছ লাগানোর জন্য আমের আঁটি রেখে দিয়েছি তোমার জন্য। মায়ের কথা শুনে শুভ লাবণী পাশে এসে দাঁড়িয়ে বলল, চলো লাবণী, স্কুলে যাই। বাইরে রিমঝিম করে বৃষ্টি পড়ছিল, কিন্তু সেটা আর শুধু বৃষ্টি ছিল না, সেটা ছিল একসাথে হাঁটার,
একসাথে স্বপ্ন দেখার গল্প।